যে 10খানা 12খানা পাইলট কার, পুলিশ, হ্যান ত্যান নিয়ে কাসেম সিদ্দিকীকে নিয়ে সন্দেশখালিতে গেল, এই কাসেম সিদ্দিকীর পেছনে যে এতগুলো পুলিশ, এতগুলো গাড়ি, কার বাপের টাকা? কার বাপের টাকা পেল? কাসেম সিদ্দিকী তার নিজের বাপের টাকায় গেছে এতগুলো গাড়ি নিয়ে, না খালু আপ্পার টাকাতে গেছে? মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, জবাব তোমাকে দিতে হবে। কার টাকায় এরকম একটা ধান্দাবাজ, যে কদিন আগে বলল তৃণমূলকে চোর 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 বলল, যে কদিন আগে মুসলমানদেরকে বলল যারা তৃণমূল করবে তাদেরকে ঠ্যাং ধরে, মরে গেলে জানাজা পড়া হবে না, ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে, সেই লোকটি আজকে 12খানা পাইলট কার, পুলিশ, কার বাপের পয়সায় পেলে? কার বাপের পয়সা? মমতা বাবু, মমতা খালা, জবাব দিতে হবে। কে কাসেম সিদ্দিকী? সরকারি কোনো পোস্ট আছে? এমপি? নো। এমএলএ? নো। আইপিএস অফিসার? নো। আইএস অফিসার? নো। ডাক্তার বড়? নো। ইঞ্জিনিয়ার? নো। তাহলে হুইজ পার্সন? হুইজ পার্সন? যে লোকটা 28 বছর নিজে বলেছে যে 28 বছর ধর্মীয় জলসা করে নিজের দাদা হুজুরের নাম ভাঙিয়ে, ফুরফুরার নাম ভাঙিয়ে, মুসলমানদেরকে বোকা বানিয়ে, নিজের বাপ 14 পুরুষের নাম ভাঙিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে, নবীর নাম ভাঙিয়ে, ধর্মীয় জলসা করে টাকা কামিয়েছে, জনগণের কোনো উপকার করেনি, সেই লোকটি আজকে প্রোটেকশন পাচ্ছে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকা হিন্দুর টাকা, এ টাকা সনাতনীদের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা খ্রিস্টানের টাকা, এ টাকা জৈনদের টাকা। আজকে জনগণের টাকায় কাসেম সিদ্দিকীর মতো একটা চিটিংবাজ, একটা পাল্টুবাজ আজকে সন্দেশখালিতে গিয়ে সেখানে একটা গরু চোরের মাথা, একটা বালি চোরের মাথা, কাকুর চার্জশিটে নাম চলে এসছে, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আমার হাইকোর্টে মামলা চলছে, সেই লোকটির এখন গুণগান গাইছে। আল্লাহর গুণগান গাইতে পারছে না, নবীর গুণগান গাইতে পারছে না, রসুলের গুণগান গাইতে পারছে। এখন গরু চোরের মাথা অভিষেক ব্যানার্জি তার গুণগান গাইছে। চাকরি খেকো মুখ্যমন্ত্রী, অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী, এসএসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী, অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী, প্রাইমারির 32,000 চাকরি যাবে তার চাকরি খেকো মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদে 5টা প্রাণ চলে গেল, মা বোনেদের বিধবা হয়ে গেল, তাদের মৃত্যুর দায়, হত্যার দায় নেওয়া মুখ্যমন্ত্রী, দীঘাতে মন্দির করার, জগন্নাথ দেব মন্দির করার মুখ্যমন্ত্রীর গুণগান গাইছে। ওরে আমার কাসেম সিদ্দিকী রে, ওরে আমার লালু ভুলু রে, মুসলমানের কলঙ্ক রে তুই, মুসলমানের গাদ্দার রে তুই, ফুরফুরার গাদ্দার রে তুই।
হুগলি জেলার মানুষের গাদ্দার রে তুই, দক্ষিণ 24 পরগনা মানুষের গাদ্দার রে তুই। গাদ্দার অনেক রকম আছে, এই হচ্ছে নিমকহারাম। মুসলমানদের দাড়ি রেখে, মুসলমান লিবাস পরে, ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার, মমতা বুবুর পা চাটা গোলাম হতে লজ্জা করল না রে কাসেম? কাসেম সিদ্দিকী তিনি সন্দেশখালীতে গিয়েছিল, তৃণমূলের একটি সভা ছিল, সেই সভায় তিনি বললেন যে আমি এই দলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে। কেননা আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে, তারা এই পশ্চিমবাংলার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মাটিতে তারা সফল হবে না। সেই জন্য আপনারা সবাই থাকবেন তো মমতা ব্যানার্জির সঙ্গে, হাত তুলুন, এইভাবে বললেন এবং মমতা ব্যানার্জি অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন। কি বলবেন? কাসেম সিদ্দিকীর এই ছাড়া আর বাঁচার রাস্তা নেই। তা নাহলে একটা সাধারণ মানুষকে 12টা পুলিশ ভ্যান पायलट कर दिता है, अर्थात जन्म में कुछ खतरा है, पाप क्या है। इसीलिए तो अब ममता बुबू का पा चाट रहा है, अभिषेक को पा चाट रहा है, चोर का पा चाट रहा है। जिस दल को चोर बोला है उसी दल का पा चाट रहा है। আজকে হাত তুলে বলতে হচ্ছে তোমরা থাকবে তো, তোমরা থাকবে তো, তুমি থেকেছো তো, তুমি তো এই দলে সাথে গাদ্দারি করার জন্য, এই দলের বিরুদ্ধে মুসলমানের সাথে গাদ্দারি করার জন্য তুমি মুসলমানের সাথে গাদ্দারি করলে, নিজের আখের গোছানোর জন্য, বউ বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য, লাল আলো গাড়ি চড়ার জন্য, নীল আলো গাড়ি করার জন্য নবীর গুণগান গাইতে গাইতে এখন মমতার গুণগান গাইছো, মমতা আপার গুণগান গাইছো, চোর অভিষেকের গুণগান গাইছো। এটার জবাব মানুষ তোমাকে দিয়ে দেবে। সন্দেশখালী শেখ শাহজাহানের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কি পূরণ করার জন্য কাসেম সিদ্দিকীকে সেখানে প্রচারে নিয়ে যাওয়া হয়েছে? দেখুন, সন্দেশখালী শাহজাহান ভূমিপুত্র, শাহজাহান ভূমিপুত্র, শাহজাহান করপশনের দায়ে আজকে জেল খাচ্ছে। আর এই কাসেম সিদ্দিকী সন্দেশখালীর ভূমিপুত্র না, আর উনি এখন পীরের আওলাদ বলে জলসা করতে যাচ্ছে না, উনি রাজনীতি করতে গেছেন। তাই রাজনীতির মাটি, রাজনীতি উনি নবাগত, রাজনীতির মাটি অত্যন্ত শক্ত, রাজনীতির মারপ্যাচ অত্যন্ত কঠিন। তাই কেউ কারোর জায়গা কাউকে দিতে পারে না, কেউ কারোর জায়গা দখল করতে পারে না, আর কেউ কারোর জায়গায় গিয়ে শূন্যস্থান পূরণ করতে পারে না।